হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গ্যালারির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ফ্যান্টাসি ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। ড্রামাটির শুরুতে আমরা একটা মিস্টিরিয়াস প্ল্যানেটকে দেখতে পাই। এই প্ল্যানেটে যারা থাকে তাদের কাছে এক অদ্ভুত শক্তি রয়েছে। আসলে এরা স্পিরিটকে কাবু করে নিজেদের ইয়ং এবং বাঁচিয়ে রাখতো, কিন্তু হঠাৎই তাদের প্ল্যানেটের একটা উড়োজাহাজ পৃথিবীতে এসে পড়ে এবং উড়োজাহাজটা টুকরো টুকরো হয়ে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং এই টুকরো যদি এমন কেউ পেয়ে যায় যার একটা জিনিস পাওয়ার চরম ইচ্ছা শক্তি রয়েছে, তার উপর এই টুকরোগুলো জাদু দেখাতে শুরু করে, যার ফলে তাদের অবসেশন আরো বেড়ে যায় এবং তারা স্পিরিটে পরিবর্তন হয়ে যায়। এবং ওই উড়োজাহাজ যারা ছিল তাদেরকে হেভেনলি সোলজার্স বলা হয়। আসলে তারা পৃথিবীর সমস্ত স্পিরিটকে ধ্বংস করতে এসেছিল। তাদের মধ্যেই একজনের নাম হচ্ছে সাউজু, যার একটা স্পিরিটের সাথেই ভালোবাসা হয়ে যায় এবং তার নাম ছিল বাইকি, যে আসলে খুবই পাওয়ারফুল ছিল। তাদের ভালোবাসা খুব সুন্দরভাবেই চলছিল, কিন্তু একটা হেভেনলি সোলজার কখনোই একটা স্পিরিটের প্রেমে পড়তে পারে না। সেই কারণে সাউজু একদিন সেখান থেকে চলে যায় এবং সে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন থেকে নিজের সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো সে মুছে দিয়ে চলে যায় এবং তার জন্য একটা গাছ ছেড়ে দিয়ে যায় যার মধ্যে পাওয়ার ছিল স্পিরিটদের হিল করার। কিন্তু বাইকি তার সমস্ত স্মৃতিশক্তি ফিরে পেয়ে যায়, শুধুমাত্র তার সাউজুর মুখটা মনে পড়ছিল না। এবং বাইকি তার কাছে প্রমিস করেছিল সে সমস্ত স্পিরিটের মধ্যে থেকে তার অবসেশন গুলো দূর করবে এবং তাদের হিল করবে। এবং এর পরের থেকে 1000 বছর ধরে সে এই সব কাজই করে যাচ্ছিল এবং সাথে সাথে সে সাউজুকেও খুঁজে বেড়াচ্ছিল। এর পরের সিনে আমরা গল্পের মেইন ফিমেল ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে জিয়া, এবং তার মুখের সাথে সাউজুর মুখ অনেকটাই মিল খায়। সে আসলে অ্যাক্টিং এর কাজ করে, কিন্তু সে অ্যাক্টিং ভালোভাবে করতে পারে না, সেই কারণে তাকে আরো সাইডে কাজকর্ম করতে হয়। এরপরে তার কাছে একদিন বার্থডে পার্টিতে যাওয়ার জন্য অফার আসে। তাকে রেডি করিয়ে একটা বক্সের মধ্যে ভরে তার এজেন্ট তাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে সেই হোটেলেই বাইকি থাকতো এবং তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট আলী থাকতো। এবং বাইকি এখনো সাউজুর দেওয়া গাছটা খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছিল, কিন্তু ধীরে ধীরে সেই গাছটার পাতা ঝরে যাচ্ছিল। এবং এরপরে তাদের আগের হোটেল থেকে একটা পার্সেল আসে, যেটা নিয়ে আসার জন্য আলী রিসেপশনে যায়। এরপরে তাদের পার্সেল জিয়ার পার্সেলের সাথে অদল বদল হয়ে যায়। এরপরে সেই বক্সটা আলী বাইকের রুমে রেখে আসে এবং সে যখন স্নান করে সোফায় বসে, তখনই তার সামনে বক্সের মধ্যে থেকে হঠাৎ জিয়া বেরিয়ে আসে। সামনে হঠাৎ করে তাকে দেখতে পেয়ে সে চমকে ওঠে এবং জিয়াও তখন ভাবে, আমাকে তো ছোট বাচ্চাদের পার্টিতে আসার কথা ছিল, কিন্তু এটা আমি কোথায় চলে এলাম। কিন্তু এরপরেও সে তার নাচ থামায় না। এরপরে বাইকে যখন আলীকে খোঁজার জন্য সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জিয়া তাকে আটকায় এবং তাকে যখন সেখান থেকে যেতে দিচ্ছিল না, তখন বাইকে জিয়াকে বেরিয়ে যেতে বলে। কিন্তু জিয়া তাকে বলে, আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে আমি আমার কাজের টাকা পাবো না। তার এমন কথা শোনার পরে বাইকি বলে, তোমার যত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে দেব। কিন্তু জিয়া তাতেও রাজি হয় না এবং যখন সে আলীকে কল করতে যায়, তখন জিয়া বাইকিকে এক জোরে লাথি মারে এবং সে তার ফ্যামিলির সম্পর্কে বলতে শুরু করে যে আমি গোল্ডেন নাইফ ফ্যামিলি থেকে বিলং করি, তুমি খুশি হয়ে যাও যে আমার কাছে এখন ছুরি নেই। এরপরে জিয়া তার কাছে পয়সা চাইতে শুরু করে এবং তাকে বলে, তুমি আমাকে তাড়াতাড়ি আমার পয়সা দিয়ে দাও, না হলে আমি এখান থেকে যাব না। এরপরে বাইকি তাকে ওখানে ওয়েট করতে বলে সে নিচ থেকে আলীকে ডাকতে যায়। সে যখন সেখান থেকে চলে যায়, তখনই জিয়ার কাছে তার এজেন্টের কল আসে এবং সে তাকে বলে, তোমার বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল, তুমি সেখানে না গিয়ে এখন কোথায় রয়েছো। জিয়াও তাকে তখন বলে, আমাকে তো যেখানে নামিয়ে দেওয়া হয়েছে আমি সেখানেই রয়েছি। এরপরে এজেন্ট তাকে তার কাছে ডাকে এবং তার কথা শুনে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, অন্যদিকে সেই গাছটাও তার পিছু করছিল এবং বাইরে বেরোনোর সময় সেই গাছটায় ধাক্কা লেগে গাছটা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভেঙে যায়। সেই কারণে সে তখন গাছটা নিয়ে তার এজেন্টের কাছে পৌঁছায় এবং সে যখন এজেন্টের কাছে যায়, তখন এজেন্টও তাকে টাকা দিতে মানা করে দেয়, কারণ সে তাকে দেওয়ার কাজটা ঠিক মতো করতে পারেনি। এবং অন্যদিকে বাইকে যখন ঘরে আসে, তখন সে জিয়াকেও দেখতে পায় না। সেই কারণে সে সিসিটিভি ফুটেজ চেক করে এবং ফুটেজ থেকে বুঝতে পারে জিয়া সেই গাছটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। সেই কারণে সে আলীকে তার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে বলে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি যে অন্য কাজ করার জন্য নিজেকে মোটিভেট করতে শুরু করে এবং সেইখানে সে গাছটাকেও একটা কাপের মধ্যে পুঁতে দিয়েছিল এবং এখন গাছটার মধ্যে আস্তে আস্তে সবুজ পাতা আসতেও শুরু করছে। এর পরের দিন সকালবেলা আমরা বোয়া নামের একটা ছেলেকে দেখতে পারি, যে হাতে একটা পাথর নিয়ে ঘোরাঘুরি করছিল এবং এখানে আমরা জানতে পারি একে স্পিরিটে কবজা করে রেখেছে। এবং তারা যখন দাঁড়িয়েছিল, তখনই জিয়ার বাড়ি তাদের নজরে আসে এবং জিয়ার বাড়ির সামনে গিয়ে তারা জিয়াকে জানায় যে আমরা আপনার বাড়িটা ভাড়ায় নিতে চাই। তাদের এই কথা শুনে অন্যদিকে জিয়াও মনে ভাবে, আমারও এখন টাকা পয়সার প্রয়োজন, ভাড়া দেওয়াটা ঠিক হবে, এবং সেও তখন তাদের কথায় রাজি হয়ে যায়। এরপরে জিয়া যখন টাকা পয়সার কথা তাকে জিজ্ঞাসা করে, তখন বোয়া তাকে বারবার জানায় আমার বাড়িটা এবং জমিটা দুটোই চাই। এবং অন্যদিকে জিয়াও তাকে পরিষ্কার জানিয়ে দেয়, ভাড়ায় নিতে চাইলে আমি দিতে পারবো, কিন্তু আমি বাড়ি বিক্রি করব না। তার এমন কথা শোনার পরে বোয়া তার কাছে চলে যায় এবং তার মুখের সামনে সেই পাথরটা ধরে রেখে তাকে হিপনোটাইজ করে দেয় এবং এরপরে জিয়া বাড়ির কন্ট্রাক্ট পেপারও তার নামে সাইন করিয়ে দেয়। যাওয়ার আগে বোয়া তাকে কানে কানে এটাও বলে দেয় যে এরপরে তুমি এই দুনিয়া থেকে মুছে যাবে। তখনই অন্যদিক থেকে বাইকে সেখানে দৌড়ে দৌড়ে আসে এবং সে জিয়াকে এসে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে আমার গাছটা কোথায় রয়েছে। জিয়াও তখন ভেতর থেকে তাকে সেই গাছটা এনে দেয় এবং গাছটা যেহেতু একটা কাপের মধ্যে পোতা ছিল সেইটা দেখার পরে বাইকি আরো রেগে যায় এবং সে যখন তাকে ঝাড়তে শুরু করে জিয়া তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। কিন্তু বাইকি তার সামনে গিয়ে তাকে জানিয়ে দেয় এর পরের দিন থেকে তোমার মুখ যাতে আমি দেখতে না পারি এবং জিয়া তাকে মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। এরপরে বাইকিরা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে মনে ভাবে জিয়ার সাথে কিছু একটা ঘটেছে। এরপরে আমরা অন্যদিকে জিয়াকে দেখতে পাই যে একটা ব্রিজে উঠে ঝাঁপ দিতে যাচ্ছিল। তখনই সে বাইকের নজরে পড়ে এবং লাইটের স্পিডে সে জিয়ার কাছে পৌঁছে যায়। জিয়াকে ঝাঁপ দেওয়ার জন্য আটকাতে গেলে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং তখন জিয়া তাকে বলে আমি এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যেতে চাই। তখনই বাইকি বুঝতে পারে যে জিয়াকে কেউ একজন হিপনোটাইজ করে দিয়েছে। সে যখন জিয়াকে এই কথা জিজ্ঞাসা করে জিয়া তখন আবার ব্রিজ থেকে ঝাঁপ দিতে যায় এবং এরপরে যখন সে তাকে আটকায় তখন সে অজ্ঞান হয়ে তার কোলে পড়ে যায়। এরপরে আলী যখন তার কাছে আসে তখন জিয়াকে তার দিকে ঠেলে দেয় এবং তাকে তাদের হোটেলে নিয়ে যেতে বলে। এবং অন্যদিকে আমরা বোয়াকে দেখতে পারি যার পয়সার অবসেশন ছিল। সে টাকা পয়সার জন্য অনেককেই মেরে ফেলেছে এবং তার শরীরেও একটা রোগ ছিল। সে টাকা পয়সার জন্য সবকিছু করতে রাজি ছিল। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পাই সে তার গাছটাকেই দেখছিল এবং সে মনে মনে ভাবছিল গাছটার মধ্যে হঠাৎ করে এত সবুজ পাতা কি করে চলে এলো। তখনই সেই গাছটার থেকে একটা পাতা ছিঁড়ে সে আলীকে দেয় এবং তাকে বলে গরম জলের মধ্যে পাতাটাকে ফুটিয়ে আনতে। এবং আলী যখন পাতাটা ফোটাতে যাচ্ছিল তখন সে তার বসকে জিজ্ঞাসা করে যে আপনি তো কোনো সময়তেই কোনো মেয়েরই কাছাকাছি যান না, তাহলে ব্রিজের মধ্যে আপনি তার এত কাছে কি করে চলে গেলেন। কিন্তু তখন বাইকি তাকে তার নিজের কাজ করতে বলে। আলী সেখান থেকে চলে যাওয়ার পরে বাইকি সেই গাছের দিকেই তাকিয়ে থাকে এবং সে সাইজুর কথাই ভাবে। আসলে এই গাছটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ এইটা সাইজু তাকে গিফট করেছিল এবং এটা যদি চলে যায় তাহলে সে কোনো স্পিরিটকে আর হিল করতে পারবে না। এইসব ভাবতে ভাবতে সে সাইজুর মুখটা মনে করার চেষ্টা করে কিন্তু সে তার মুখ মনে করতে না পেরে তার কিছু কথা মনে পড়ে এবং যখন সে নিজের ভাবনার মধ্যে ডুবে যায় তখন সে সাইজুর গলার আওয়াজ শুনতে পারে। সাইজু তাকে বলে তুমি আমাকে ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যাও এবং তখনই আলী সেখানে মেডিসিন নিয়ে চলে আসে এবং বাইকে তাকে ওষুধটা খাই দিতে বলে। ফার্স্ট ডোজের পরে জিয়ার ব্রেনটা 3 বছরের বাচ্চার মতন হয়ে যায়। এইটা দেখে বাইকেও বুঝতে পারে এই গাছটার জন্য তার ব্রেনটা আবার রিস্টার্ট হচ্ছে এবং এরপরে বাইকে তাকে আরো ডোজ দিতে বলে। এরপরে আলী ইঞ্জেকশনের মতন করে আরো তাকে ডোজ দেয় এবং ধীরে ধীরে জিয়ার ব্রেনটা প্রেজেন্টের সময় চলে আসে। এরপরে জিয়াকে রেস্ট করতে দিতে বলে তারা তাদের নিজেদের ঘরে চলে যায়। বাইকে যখন ঘুমাচ্ছিল তখন তার হাতে আমরা একটা ব্রেসলেট দেখতে পারি এবং এরপরে সে একটা স্বপ্ন দেখে যেখানে বাইকের গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবং সেই গাছটার তলায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মেয়েটার মুখটা সে দেখতে পায় না। তখনই তার বিছানায় জিয়া উঠে পড়ে এবং সে বাইকিকে জড়িয়ে ধরে। আসলে জিয়া তাকে বালিশ ভেবে জড়িয়ে ধরেছিল এবং এরপরে তখন বাইকেও ঘুম থেকে উঠে পড়ে এবং সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা আরেকটা হ্যাভেনলি সোলজারকে দেখতে পারি যে 100 বছর পরে ধ্যান করে উঠেছে যার নাম হচ্ছে জিয়াং এবং সে যেখানে ছিল সেখানে সে একটা লেটার পায় যেখানে তারই বন্ধু হ্যাভেনলি সোলজার ওয়াং বলেছে তুমি যতদিনে জেগে উঠবে ততদিনে আমি এখান থেকে চলে যাব এবং তোমাকে একাই সমস্ত স্পিরিটদের ধ্বংস করতে হবে এবং কাজ হওয়ার পরে নিজের প্ল্যানেটে ফিরে যেতে হবে আর আমাকে খোঁজার চেষ্টা করবে না। এরপরে জিয়াং তার স্পেসশিপ থেকে বাইরে বেরোয় এবং 100 বছর পরে সমস্ত কিছুর পরিবর্তন দেখে সেও একটু অবাক হয়। এরপরে সে একটা বিল্ডিং এর উপর চড়ে নিজের বন্ধুকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জিয়া যখন ঘুম থেকে ওঠে তখন অচেনা জায়গায় নিজেকে দেখতে পেয়ে সে একটু চমকে ওঠে এবং যখন সে বাইরে বেরোচ্ছিল তখন বাইকেও ভেতরে ঢুকছিল। বাইকিকে দেখা মাত্র সে চেয়ারে বসে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে আমি এখানে কি করে এলাম। তখন বাইকি বলে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে বলে আমি তোমাকে এখানে এনেছি এবং ফ্রেশ হয়ে তাকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকে। এরপরে জিয়া যখন নিচে যায় তখন বাইকি তার সামনে তাকে বসতে বলে এবং আগের দিনের সমস্ত ঘটনা সে তাকে জানায়। সে তাকে বলে কালকে তোমার সাথে যার দেখা হয়েছিল সে একটা স্পিরিট ছিল এবং সে তোমাকে হিপনোটাইজ করে দিয়েছিল। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে আলী চলে আসে এবং আলী এসে তাদের জানায় আমি বোয়ার বিষয়ে সমস্ত কিছু খোঁজ পেয়ে গেছি। বোয়ার নাম শোনা মাত্র জিয়ার তার বাড়ির কথা মনে আসে এবং সে দৌড়ে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন বাইকি এবং আলীও যায়। বাড়িতে গিয়ে তারা দেখে তার বাড়ি সিল হয়ে গেছে কারণ জিয়া তো বোয়াকে তার কন্ট্রাক্টে সাইন করিয়ে দিয়েছে এবং তার বাড়িটা বোয়ার নামে করে দিয়েছে। এই জন্য জিয়া যখন পুলিশকে কল করে তখন বাইকি তাকে আটকায় এবং তাকে বলে পুলিশ তাকে কিচ্ছু করতে পারবে না। আলী যেহেতু বোয়ার অ্যাড্রেস পেয়ে গেছিল সেই কারণে তারা সেখানে যায় এবং তারা যখন সেখানে যাচ্ছিল তখন জিয়াও সেখানে যাওয়ার জন্য বায়না করে। তখন বাইকি তাকে বলে তুমি একটা শর্তেই আমাদের সাথে যেতে পারো, ওখানে যাওয়ার পরে তোমাকে চুপ থাকতে হবে। এরপরে তারা যখন তাদের কোম্পানিতে পৌঁছায় তখন জিয়া একটা মাইক্রোফোন নিয়ে প্রোটেস্ট করতে শুরু করে। এইটা দেখে বাইকি তাকে কোম্পানির পেছন দিকে নিয়ে আসে এবং তারা ঠিক করে তারা কোম্পানির পেছন দিক দিয়ে ওপরে উঠবে। ওপরে ওঠার জন্য বাইকি তার নিজের পাওয়ার দিয়ে একটা সিঁড়ি তৈরি করে এবং সিঁড়ি দিয়ে উঠে তারা কোম্পানিতে ঢুকে পড়ে। সবারই আগে আগে জিয়াই দৌড়াচ্ছিল এবং যখন সে বোয়ার অফিসে ঢোকে তখন তার চোখ দেখতে পেয়ে জিয়া বাইকের পেছনে লুকিয়ে পড়ে। বোয়া তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে। তখন আলী বাইকিকে ডক্টর বলে পরিচয় দেয় এবং তার কথা শুনে বোয়া বলে বাড়ির কন্ট্রাক্ট দেখানোর জন্য তো লয়ার ডাকা উচিত, এখানে ডক্টর কি করছে। কিন্তু তাও সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে পেপার দেখায় এবং সে যখন পেপার দেখছিল বোয়া তখন
তার চমকানো পাথরটা হাতে নেয় এবং এইটা জিয়া দেখতে পেয়ে বাইকিকে সাবধান করে এবং কন্ট্রাক্টের সমস্ত কিছু ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তারা যখন সেখান থেকে চলেই আসছিল তখন বইয়ার শরীর আবার খারাপ হয়ে যায় এবং আলী তাকে তার শরীর খারাপের কথা জিজ্ঞাসা করে এবং তাকে বলে আপনার কোনো অসুবিধা থাকলে আপনি বাইকিকে বলতে পারেন, কিন্তু তারা বাইকিকে কম ভেবে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং বাইকে সেখান থেকে চলে যাওয়ার সময় তার গাছের একটা স্টিক তাদেরকে দিয়ে যায় এবং তাকে তাদের বিজনেস কার্ড দিয়ে বলে তোমাদের যদি রিগ্রেট থাকে তাহলে তোমরা আমার কাছে আসতে পারো। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।